নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের ডালনা। নিরামিষ এই রেসিপি থাকলে মাছ মাংসের কিছু টেরই পাবেন না। তো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন, একটি কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে কিছুটা হলুদ ও নুন দিয়ে এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। তারপর আরও একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নেব এবং একটি মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা ও ধনে গুঁড়ো এবং আদা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকেও হালকা করে ভেজে নেব। তারপর আবারও মিক্সিং জারের মধ্যে কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ, টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবং দেখতে পাচ্ছেন আমার এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি সেই এঁচোড়গুলো তুলে নেব এবং সেই কড়াইতেই আমি জিরে ফোড়ন, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব এবং জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো ও আদা যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি সেখানে দিয়ে দেব এবং একটুখানি কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তারপর আরও একটু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে যাবে তখন ওই টক দই, কাজু বাদাম, কিশমিশ পেস্টটা আমি সঙ্গে অ্যাড করে দেবো। অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি এঁচোড়গুলো এবং আলুগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব এবং যখন মশলাটা কষানো হয়ে যাবে, দেখবেন তেল ছেড়ে যাবে, তখন আমি সামান্য জল দিয়ে দেব। যেহেতু এটা এঁচোড়ের ডালনা, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু মাখা মাখা তরকারিটা হবে। আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দেবেন এবং যখন তরকারিটি ফুটে আসবে তখন একটু সামান্য ঘি ও গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করুন ভাতের সাথে এঁচোড়ের ডালনা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।